যে চাচি নাই, একা একা থাকতে আপনার খুব কষ্ট হয়, অনেক কিছু ফিল করেন। চাচির সাথে দীর্ঘ 15টা বছর একসাথে ছিলেন, কত কিছুই না করেছেন। সেসব কথা কি চাইলেও তো ভোলা যায় না। যেমন আমি কয়দিনে আপনার ভাতিজাকে ভুলতে পারিনি, আর আপনি কি করে 15টা বছরের কথা ভুলে যাবেন? আপনি যদি চান তাহলে চাচির জায়গাটা আমি আপনাকে পূরণ করে দিতে পারি। বউ, তুই আমারে এই অল্প বয়সে ছেড়ে চলে গেলে। আরে তুই তো মইরা বাইসে গেছস, আমারে তুই কই রেখে গেছস? আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নাই। আমারে তুই লগে নিয়ে যাইতে পারলে না? আমি তো তোর লগে যাইতে পারতাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন। আজকে অফিস না গেলে হয় না? না, আজকে অফিসে যেতেই হবে। আজকে অফিসে বিদেশ থেকে কিছু ক্লায়েন্ট আসবে, তাদের সাথে একটা জরুরি মিটিং আছে। এটা তো আজকে নতুন না, প্রায় সময়ই আমি যখনই তোমাকে বলি যে আজকে অফিসে যেও না, আমার কিছু একটা মন চাচ্ছে, সেই দিনই তোমার নানান কাজ থাকে। কেন এত কাজ? মানে বউ, আমি যে সারাদিন বাসায় একা একা থাকি, সেইটা কি একবারও তুমি ভাবো না? তুমি একবারও বুঝো না যে বউটা সারাদিন বাসায় একা একা থাকে, ওর কখন কি মনে চাচ্ছে, কি করতে ইচ্ছে করতেছে, কোনো কিছু তোমার দেখার বিষয় না। তো তুমি কেমন স্বামী হয়েছো আমাকে একটু বলো তো? তুমি স্বামী না স্বামী আমার কলঙ্ক? আরে বাবা, ওইটা তোমার চাকরি, এখন সংসার ঠিক রাখতে হলে আমার চাকরি করতে হবে না? আচ্ছা, তাহলে বিয়ে কেন করছিলা? বিয়ে না করলে পারতাম। জানো না বিয়ে করলে বউকে পালতে হবে, বউর যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে। এত কিছু যদি না পারো তাহলে বিয়ে কেন করতে গেছিলা? চাকরি নিয়ে থাকতা, ওই চাকরিটাকে বউ মানে সাজায় রেখে দিতা। বউ কেন দরকার ছিল? অযথা কেন আমার লাইফটাকে তুমি নষ্ট করছো? দেখো, আমি এখন অফিসে যাচ্ছি, তোমার সাথে এত ব্যাপার আমি সিরিয়াসলি করতে পারবো না। তোমার যা বলার আমি বাসায় আসলে আবার বলবো। হ্যাঁ, এতটুকু তো পারবা, এর বাইরে তোর কোনো কথা বলতে পারবা না। সারাদিন চলে যাবা, কাজ করবা, রিল্যাক্সে তুমি, আর সারাক্ষণ আমি বাসার মধ্যে জাস্ট দাও দাও করে জ্বলি, তাই না? তুমি বোঝো না আমি একটা মেয়ে মানুষ, আমারও কিছু মনে চায়। তুমি কেমন পুরুষ মানুষ যে বউয়ের চাহিদা বলতে কিচ্ছু আছে সেটা বুঝো না? তুমি না পুরুষ মানুষের কোনো জাতের মধ্যেই পড়ো না। যাও, এখন কোথায় যাবা? যত সবই তো হবো, কাজের বেলায় তো কোনো কিছুই পারো না, সবসময় কাজ কাজ কাজ, ব্যবসা থাকতে তাহলে ব্যবসা নিয়ে। বিয়ে করে আমার লাইফটা কেন নষ্ট করলা তুমি? আমার জাস্ট ভালো লাগে না। স্বামী হয়ে বউর চাহিদা পূরণ করতে পারে না, সে আবার স্বামী হইছে। চাচা, আপনার কি কিছু হয়েছে? মানে আমি আসার পর থেকে দেখতেছি আপনি কেমন জানি মনমরা হয়ে বসে থাকেন, একটা জায়গায় চুপচাপ হয়ে বসে থাকেন। আপনার কি শরীর খারাপ নাকি? না না না, শরীর খারাপ নয়, আমি ভালো আছি। তাহলে এত চুপচাপ মনমরা? ও আচ্ছা, বুঝতে পারছি। চাচির জন্য আপনার খুব খারাপ লাগছে, তাই না? দেখো, সেই লোকটার সাথে দীর্ঘ 15টা বছর সময় কাটাইলাম, সে আমাকে ছেড়ে একা একা চলে গেল। তার কথা আমি কোনো সময় বলতে পারি না, তাই একা একা বসে তার কথা চিন্তা করি। এত চিন্তা করে কি হবে বলেন? যার থাকার সে থাকবে, যার থাকার না সে হাজার চেষ্টা করে ধরে বেঁধে রাখলেও সে থাকবে না। তার ডাক এসেছে, সে চলে গেছে, এখন আফসোস করে কি হবে বলেন? সে তো আর নাই। অযথা কষ্ট পেয়ে নিজের জানটাকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? কোনোই লাভ নেই। তাই আমি বলছি কি, আপনি আবার আগের মতো হয়ে যান, হাসেন, যেখানে ইচ্ছে সেখানে ঘুরেন বেড়ান, আনন্দ করেন, মজা করেন, তাহলে দেখবেন মন মানসিকতা ভালো লাগবে। এভাবে যদি সবসময় চুপচাপ বসে থাকেন তাহলে তো মন মানসিকতা ভালো থাকবে না। তারপর আমি বুঝি যে চাচি নাই, একা একা থাকতে আপনার খুব কষ্ট হয়, অনেক কিছু ফিল করেন। চাচির সাথে দীর্ঘ 15টা বছর একসাথে ছিলেন, কত কিছুই না করেছেন। সেসব কথা কি চাইলেও তো ভোলা যায় না। যেমন আমি কয়দিনে আপনার ভাতিজাকে ভুলতে পারিনি,
আর আপনি কি করে 15টা বছরের কথা ভুলে যাবেন? আপনি যদি চান তাহলে চাচির জায়গাটা আমি আপনাকে পূরণ করে দিতে পারি। আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে, কারণ আপনি তো একজন পুরুষ মানুষ, এখনো ভালো স্মার্ট ইয়াং। আপনার তো একটা সঙ্গীর প্রয়োজন আছে, আর সেই সঙ্গীটা যদি আমি হই তাহলে ভালো হয় না? আর আপনার ভাতিজা, সে একটা গরু, গাধা, হাদারাম, একটা জঘন্য একটা মানুষ। ও জাস্ট হাতে পায়ে বড় হয়েছে, আর কোনো কিছুই পারে না। আপনাকে আমার খুব ভালো লাগছে, আসেন না আপনার সাথে সময়টা কাটাই। আমি আপনার ভালোর জন্যই বললাম, বাদ বাকিটা আপনার ইচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমার রুমে আসবেন আজ রাতে, আর ভালো না লাগলে তো কিছু বলার নেই। চাচা, আমি তাহলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবারে সব কিছু বলে দিছি। আপনার কোনো কিছু দরকার হলে আপনি ওরা বললেন। ঠিক আছে বাবা, যা, সাবধানে যাইস, আর নিজের শরীর স্বাস্থ্যের খবর রাখিস। ঠিক আছে, থাইকো, তোমরা ভালো থাইকো। বৌমা, তুমি এখানে? হ্যাঁ, কেন? আমার জায়গায় কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার কিছু বুঝতে হবে না, আমার জাস্ট আপনাকে চাই। আজকে আপনার ভাতিজা বাড়িতে নেই, ও বিদেশ চলে গেছে। এখন জাস্ট আমি আর আপনি ছাড়া এই বাড়িতে কেউ নেই। আমার অনেক দিন ধরে আমি জাস্ট পাগল হয়ে আছি। আপনার ভাতিজা আমাকে ঠিকঠাক মতো সময় দেয় না। আমি তো একটা মানুষ, আমারও তো সময় প্রয়োজন আছে। আর আপনি, আমার চাচি এখন নাই, উনিও মারা গেছে অনেক দিন হয়েছে। আপনি এখন একটা সিঙ্গেল। দেখো, সো আমি চাই এখন আপনাকে সুখ দিতে, আর আপনি আমাকে সুখ দেন প্লিজ। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, আমার এখন প্রয়োজন আপনাকে। আমার কথাটা শোনো। দেখো বৌমা, তুমি আমার বাইস্তার বউ, সম্পর্কটা বুঝতে পারো। তুমি আমার আমি কোনো সম্পর্ক টম্পর্ক কিচ্ছু বুঝি না, আমি জাস্ট আমাকে চিনি। ওই যে বলে না, নিজে বাঁচলে বাপের নাম। আগে আমারটা আমি বুঝি, তারপর সম্পর্ক যাক, সম্পর্ক লাটে উঠে যাক। দেখো, আমার আপনাকে দরকার। তুমি তো এগুলা ভুলে যাও তো। প্লিজ আসেন না। সরো না এগুলা থেকে। আপনি বুঝতেছেন না আমার কথা। আপনি যদি আজকে আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন কামনা বাসনা, শরীরের ক্ষুধা যে কতটা ভয়ানক। প্লিজ আসেন না। বেয়াদব মহিলা, কত বড় সাহস! আমি তোর বাবার সমান, আমি তোর বাবার মতো। তুই বলতেছিস কি তোর সাথে আমার সময় দিতে হবে না? এই বুঝি না? তোদের মতো মেয়েরা এত নষ্টা আমি আসলে ভাবতেও পারি না। আমার ভুল হয়েছে। আসলে আপনার ভাতিজা আমাকে ঠিক মতো সময় দেয় না। আমি যে একটা মানুষ, আমার হচ্ছে শরীরে ক্ষুধা আছে, কিচ্ছু বোঝে না, ও শুধু নিজেরটা বুঝে। আমি জাস্ট ইদানিং পাগল হয়ে গেছি, আমার জন্য কেমন লাগে, এর জন্য কন্ট্রোল করতে না পারে আপনার কাছে চলে আসছি। আমার জাস্ট মাথায় ছিল না যে আপনি আমার চাচা শ্বশুর। কিছু মনে করবেন না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এগুলো কি? আমি তো ভাবতেও পারি না কোনো সময়
আমার ভাইস্তের বউ আয়শা আমাকে এভাবে হ্রাস করতে চেষ্টা করছে। চি চি চি, আমার লজ্জা লাগতেছে। আমি লজ্জা যে মাথায়, না না, এ বাড়িতে আমি আর থাকবো না। দেখি আমার বাচ্চাটা আসলে পরে আমি বাড়িতে চলে যাব। প্রয়োজন মতো আমি রাস্তায় ভিক্ষা করে খাবো, তো আমি আমার এই বাচ্চার বাড়িতে থাকবো না। চাচা শ্বশুর এইবার মজাটা বুঝবে, কত ধানে কত চাল। চাচা, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি, কারণ আমি দেখছি যে আপনি চাচির কথা মনে করতে করতে ইদানিং অনেক দুর্বল হয়ে গেছেন। এর জন্য চিন্তা করলাম যে এক গ্লাস দুধ খান, একটু শরীরটা ভালো লাগবে। বৌমা, তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, আমি ভাবতেও পারি না। আমি তো আপনার মেয়েরই মতো, তাই না? খান, সমস্যা নেই। আসলে বৌমা, তোমাকে আমি এদিন একটা ঝুরি একটা থাপ্পড় মেরেছি। আসলে বৌমা, তুমি মনে কষ্ট পাইছো, তুমি কোনো কষ্ট নিও না। আমি তো তোমার বাবার মতো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমার শরীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, আমি ভাবতে পারি না তুমি আমার জন্য দুধ নিয়ে আসবে। তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি একদিনও একটু দুধ খাইতে পারি না। আমি প্রতিদিনই দুধ খেতাম। যাক, আমি দুধটা খেয়ে নিই। দুধটা অনেক টেস্টি। ঠিক আছে বৌমা, তুমি যেতে পারো, আমি একটু এখন ঘুমিয়ে থাকবো। আপনি একটু বিশ্রাম নেন। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে চাচা, আপনার কি শরীর খারাপ লাগছে বেশি? হ্যাঁ, হঠাৎ করে মাথাটা কেন জিম করে উঠলো বুঝতে পারতেছি না। একটু বিশ্রাম নেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি একটু শুই, ঠিক আছে? আমার বুকটা একটু চালাপোড়া করতেছে, আমার সারা শরীরটা কিরকম চাইতে করছে। মানে আপনি একটু দুর্বল আছেন তো, এর জন্য হয়তো শরীরটা বেশি খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনি একটু বিশ্রাম নেন তাহলে। চাচা শ্বশুর, তোমাকে যে আমি দুধের সাথে কি মিশিয়ে খাইয়েছি তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তোমাকে খুব ভালো করে বলেছিলাম আমার শরীরের ক্ষুধাটা একটু মিটিয়ে দাও, বাট তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন তোমাকে আমি দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়েছি, তুমি এখন ঘুমিয়ে থাকবা, আর আমি আমার সব চাওয়া পাওয়া পূরণ করে নেব। কাকা, ও মাই গড, কাকার তো নিঃশ্বাস চলতেছে না। কাকা, কাকা কি হলো আপনার? কাকা চোখ খুলুন, কথা বলুন। কাকা, কাকার তো নিঃশ্বাস চল। কি হয়েছে চাচা? দেখো না কি যেন হয়েছে, হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, কথা বলতেছে না। আমি বুঝতে পারতেছি না হঠাৎ কি হলো। মারা গেছে? আরে না, মারা যাবে কেন? ই করো, তুমি যে ডাক্তার একটা ফোন দাও।
আরে ও তো নিঃশ্বাসই চলতেছে না, মারা গেছে মারা গেছে। আরে পাগল। আমি দুধের সাথে কি মিশিয়েছে খেয়ে মারা মানে বুঝলাম না, দুধের সাথে মিশাইছো মানে খায়া মারা গেছে মানে? কেন, কি হয়েছে? আসলে আরে চুপ করে আছো কেন, বলো। মানে তুমি তো আমাকে ঠিকঠাক ভাবে সময় দিতা না, তাই আমি কাকাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে চেয়েছিলাম ওনার কাছে যেতে, কিন্তু আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ ওঠো। ছি, তোমার আমি এতটা বিশ্বাস করতাম, হ্যাঁ? সামান্য নিজের চাহিদা পূরণের জন্য তুমি বাবার বয়সে একটা লোকের সাথে এরকম নোংরামি করতে পারলা? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে উনি উনি মারা যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একদম চুপ, আমি তোমাকে কিছু বলবো না। আর তুমি যে অন্যায়টা করছো, আমি তোমাকে কিছু বলে আমি নিজে অন্যায়ের ভাগ হতে পারবো না। আমি এখনই পুলিশকে ফোন করছি। না 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 শান্ত শান্ত প্লিজ, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি প্লিজ পুলিশকে কল করো না। আমি তো বুঝতে পারিনি, আমি কি করব এখন? মানুষ মাত্রই তো ভুল হয়, আমি না হয় একটা অন্যায় করে ফেলছি। প্লিজ যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও। শান্ত, আমি এখন কি করবো? হ্যাঁ, এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আমি। শান্ত, আমরা এক কাজ করি, এখন যদি হাসপাতালে নিয়ে যাই তখন পুলিশ টুলিশ অনেক কিছু চলে আসবে, অনেক বড় রিস্ক হয়ে যাবে। এক কাজ করো না, আমরা এটাকে কোথাও গুম করে ফেলি। প্লিজ আমার জন্য এতটুকু করো। যা ইচ্ছে তাই করো, আর আমরা যা ইচ্ছে আমি তাই করতেছি। শান্ত, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, ভুল হয়ে গেছে, ভুলবশত করে ফেলেছি। সামান্য সামান্য শারীরিক চাহিদার জন্য একটু মানুষকে মেরে ফেললাম। আমি কি করছি? আমাকে তো স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না।